গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাবছো আমার বাড়িতে কেন প্যান্ডেল হয়েছে? মেয়ের স্বাদ দেবো গো। 9 মাসে শ্বশুর বাড়িতে স্বাদ হয়ে গেছে মেয়ের, এবার আমাদের বাড়ির পালা। ইনি হচ্ছেন গোবিন্দদা, আমাদের বাড়িতে পাখা লাগান বা আমাদের বাড়ির সমস্ত টুকিটাকি কাজ করেন। মেয়ের তো বাতা ধরা, গোবিন্দ কাকু ছাড়া হবেই না। চলো আজ দেখো কি কি হচ্ছে। আজ বাপের বাড়ির স্বাদ। এই যে নন্দিনী আমার সাজগোজ করছে আজকে একা একাই, গরমের চোটে আর ভালো লাগছে না, পাচ্ছে না, একা একা সাজগোজ করছে। আর এই যে আমার আর এক নন্দিনী, এই যে আমার সুন্দরী নন্দিনী, আমার মাসি শাশুড়ি, মায়ের থেকে বেশি, এটা হচ্ছে কথা। অনেক খেয়াল রাখে প্রত্যেকের। আর একবার দেখে নিন, তিনি কিন্তু একজন স্কুল টিচার ছিলেন। আজকে বাপের বাড়ির স্বাদে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো। অনেক ব্যস্ততা আজকে। আমার এই শাশুড়ি মা আমাকে পছন্দ করে নিয়ে এসেছিল। হ্যাঁ, এটা তো ঠিক কথাই বলুন আপনি। আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে নিয়ে এসেছিল। 1 সপ্তাহের দেখাশোনাতে আমাদের বিয়ে হয়ে গেছে। এই রবিবার দেখাশোনা, পরের রবিবারে বিয়ে, উচ্ছরিতর বিয়ে হয়ে গেছে। তা বলে আমি যে খারাপ আছি তা নয়, আমি খুব ভালো আছি। ভগবান আমার কপালে যেটা লিখেছে অনেকটা বেশি লিখে ফেলেছি মনে হয়। আমি ভালো আছি। বাবার ঘরেও সত্যিই আমি খুব ভালো ছিলাম। বাবার ঘরেও যে আমি খারাপ ছিলাম তা নয়, আমি চলে আসার পর বরং আমার বাবা খারাপ ছিল, কিন্তু আমি থাকাকালীন আমার বাবা বা আমাদের পরিবার সবাই খুব ভালো ছিল। এখন আমি আমার বরের ঘরে এসেছি, যেন আমার বর অত ভালো আছে। আর এই যে আমার নন্দিনী খানিকটা রেডি হয়েছে, পুরোটা এখনো রেডি হয়নি, পারছে না, একবার করে রেডি হচ্ছে আর বসে পড়ছে। তাও তো গয়নাগাটি বেশি পড়তে পারেনি, শরীরটা সেরকম সাথ দিচ্ছে না। কালকে আবার বর্ধমান যাব ইউএসজি করতে। কালকের ইউএসজিতেই বোঝা যাবে যে কতটা কি সময় এখনও আছে হাতে। আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। সকাল থেকে তো একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, দেখেছো। তোমাদের সঙ্গে তাও একটুখানি কথা বললাম সময় বার করে। এটা আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে নাতনিকে। আর এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়েই খুব অধীর আগ্রহে থাকে। এরপর তো শুধু দিন গোনা, কবে তিনি আসবেন। যেই আসুক, ভগবান যাকেই দিই কোলকুলেতে যেন সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হয়, এইটাই চাইবো, আর কিছু নয়। আর আমার মেয়ে তো আবার বলে, আমি তো জানি তো আমার মা কিসে খুশি হবে, তার কারণ আমি একটু মেয়ে ভক্ত। ও শ্বশুর বাড়িতেও সবাই মেয়ে ভক্ত, প্রত্যেকেই চাইছে একটা মেয়ে আসুক, খুব সুন্দর একটা মেয়ে আসুক। এই হচ্ছে ওর কাকা, মানে আমার দেওর। সবাই আশীর্বাদ করে নিচ্ছে একে একে। আর এই যে কাকুর কাছ থেকে বেশ ভালো রকম আমদানি হলো। আর আমি থালাটা সাজিয়ে দিয়েছি পুরো। আর এদিকে হচ্ছে গিয়ে ও শ্বশুর শাশুড়িও চলে এসেছে, আমিও একটু আশীর্বাদ করে দিই। কেননা এতটা ব্যস্ত আজকে, বাড়িতে অনেক লোকজনও এসেছে, সব খাওয়া পর্ব ওদিকে চলছে, সেটা আর তোমাদেরকে ওদিকে নিয়ে যাওয়ার সময় পেলাম না আমি। তার কারণ এদিকটাই এতটা ব্যস্ত এই টাইমটা, সেই কারণেই আমি আর ওদিকটা প্যান্ডেলের ওদিকটা নিয়ে যেতে পারিনি। এই হচ্ছে ওর শাশুড়ি মা আশীর্বাদ করছে। আর ওই যে পাশে বসে আছে গুন্ডা মস্তান, উনি হচ্ছে আমার সেই পার্টনার। ফোনে ফোনে আমরা ঘোরাঘুরি করি, আমরা একে অন্যে কোনো দিন আমরা একসঙ্গে কোথাও যাই না। যখনই কোথাও যাওয়া হয়, ও লন্ডন যায়, আমি দুবাই যাই, এই রকম ব্যাপার। এই হচ্ছে ওর শ্বশুরমশাই, আর পাশেই হচ্ছে ওর ভাসুর ঠাকুর। ভাসুর ঠাকুর বলবো না, খুবই ছোট ছেলে, অল্প বয়স একদম। তবে শ্বশুরমশাই খানিকটা অসুস্থ, তা সত্ত্বেও মনের জোর এত, ওনাকে দেখে সত্যিই ভালো লাগলো আমার যে উনি এসেছেন। পাশে এই যে মস্তানকে বসানো হলো একটু, সবাই বলছে একটু মস্তানকে একটুখানি পায়েস খাইয়ে দাও, একটু সব খাইয়ে দাও। মস্তান এমনিতে বসে না, ওর বাড়িতে একদম বসেনি, কিন্তু এখানে
বলছে দারুণ হয়েছে পায়েসটা, হেভি হয়েছে। এখানে কাম্মার সব কথা শুনে দিব্যি বসে আছে। এবার কেকটা তৈরি করিয়েছি, দেখো একটা দুধের বোতল আছে আর একজোড়া জুতো আছে। হ্যাঁ, তবে দুধের বোতল বা জুতোটা আমি কিন্তু কাউকে কেটে খেতে দেবো না, আমি ওটা তুলে রেখে দেবো আলাদা করে, ওটা জলে দিয়ে দেবো। শুধু কেকটাই কাটা হবে, কেকটা কেটে খাওয়া হবে। বাদ বাকি যে জিনিসগুলো ওখানে সব সাজানোর জন্য দেওয়া আছে ওগুলো আমি একটা কিছুতেই হাত দিতে দেবো না ওদেরকে, সেটা আমি আগেই বলে দিয়েছি। কেকটাও খুব সুন্দর ছিল। আর এদিকে মেয়ের বাবা তো ভীষণই ব্যস্ত, একবারও এদিকে আসতেই পারেনি। প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে, সেখানে দেখাশোনা চলছে। দাদাও তাই, আমার ছেলে, সেও খুব ব্যস্ত, আসতে পারেনি এদিকটায়। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির যতটা অনুষ্ঠান দেখানো সম্ভব আমি দেখাবো, চেষ্টা করলাম আমি। এরপর তো আরও অনেক অনুষ্ঠান বাকিই আছে, একে একে তো অনেক অনুষ্ঠান হবে না, তার কারণ যিনি আসবেন তার একটা অনুষ্ঠান আছে। অধীর মানে আগ্রহে অপেক্ষা করছি আমরা সেই দিনটার জন্যে, সেই দিনটা কবে আসবে। যেমন তো ওর ঠাম্মি, মানে যে আসছে তার ঠাম্মি আমার বেয়ান, সে তো মেয়ে মেয়ে করে পাগল হয়ে যাচ্ছে, একটা মেয়ে চাই। তাই পাশে একটা ছোটো বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, ওকে বলল তুই একটু গিয়ে ওখানে বসতো। আমার দেখা সত্যি আজকালকার দিনে এরকম একটা শ্বশুরবাড়ি যেখানে কিনা মেয়ে পাগল প্রত্যেকেই, আমি সত্যিই দেখিনি। কেননা কত মানুষকে শুনি একটা ছেলের জন্যে মানসিক করছে, একটা ছেলের পাওয়ার জন্যে কত তারা স্বার্থ সাধনা করছে। 3টে মেয়ে পরপর আবার একটা বাচ্চা নিচ্ছে, কেননা তার ছেলে চাই। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যখন দেখি যে আমার নিজেরই বেয়ান সে মেয়ের জন্যে পাগল, একটা মেয়ে হলে পরে খুব ভালো হয়, সেইটা দেখলে সত্যিই খুবই ভালো লাগে যে হ্যাঁ, কিছু না হোক আমাদের মানসিকতা কিছুটা হলেও পাল্টাচ্ছে এবার আস্তে আস্তে। তোমরা কি বলো বলো তো? ছেলে মেয়ে তো উভয়ই সমান, তাই না? আমার কাছে তো তাই। যে কথা আমরা মেয়ের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পারি, ছেলের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পারি না, আমার তো সেটাই মনে হয়। চলো দেখাই, মিষ্টির গাদা নিয়ে বসে আছি, 1 গাদা মিষ্টি, 2 প্যাকেট আলতা সিঁদুর। আর এই দেখো, এটাও মেয়ে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে কাপড়টা, খুব সুন্দর কাপড়টা, ভীষণ সুন্দর। মেয়ে বলছে কাপড় কে পরবে বাবা, আমি তো কাপড় পরিই না। সত্যিও কাপড় পরে না, সব বস্তাবন্দি হয়ে পড়ে থাকবে। কাপড়ের গাদা পেয়েছে, প্রচুর জিনিস পেয়েছে, কিন্তু কে পরবে? মেয়ে আমার শাড়ি পরে না একদমই। ও দেখছে আর হাসছে, বলছে এগুলো সব তোমার পাওনা হলো। আমি বললাম বাবা এই সমস্ত শাড়ি তো আমিও পরি না, ওই থাকবে সব একটা বস্তায় তুলবো, তুলে আর বড় সড়ও আছে, সব রেখে দেবো বোঝাই করে। এইটা খুব কাজের জিনিস। এইবার তো ব্যাগের ওয়েটটা বাড়তে চলেছে, কত কি যে থাকবে। আমার ঘরে আমার কত শাড়ি আছে বলতে বলছি যে আমার করণীয় আর এটা সৌমিক কি বললো মানটি একবার পড়িস। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস। আর সবথেকে বড় কথা হচ্ছে কি আশীর্বাদ, যে আশীর্বাদটার জন্যে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, অন্তত এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয় শুধুমাত্র প্রত্যেকের আশীর্বাদের জন্যে, যাতে সবাই একটু আশীর্বাদ করবে যেন ভালোভাবে
সব কিছু হয় ভালোভাবে, সব কিছু মিটে যায়, যে আসছে সে যেন সুস্থ স্বাভাবিক থাকে, সেই কারণেই আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা। মলমলের থেকেও মানে মলমল আর এই শাড়ি গরমকালে সব থেকে বেস্ট কাজের শাড়ি। আচ্ছা এটা অন্য সামান যাক, তোমাদেরকে ভাবছিলাম যে বলি যে ফটো তুলেছে ওর, সে কিন্তু খুব ভালো ফটো তোলে, দারুণ ফটো তোলে। তাকে নিয়ে তো ভীষণ মানে রাগাচ্ছে পর্ণা। পর্ণা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে, পর্ণাকে তোমরা দেখেছো। আমার বান্টি আসতে পারলো না, আমার বোন আসতে পারলো না, সেটাও একটা খুব খারাপ লাগছে। বলেছিলাম আসার জন্যে, কিন্তু ওরা তার এক সপ্তাহ আগে এসেছিল মেয়ে শ্বশুরবাড়ির সাথে অনুষ্ঠানে, তাই আর ওরা থাকতে পারলো না। আসতে পারলে খুব ভালো হতো, সবাই মিলে খুব আনন্দ করা যেত। এরা লেগেছে সানির পিছনে। হচ্ছে না সেটা একবার বলে দিতে হবে। এইটা এখানে সানির বিয়েতে গিফট করে পাঠিয়ে দেখি কি আছে, এটা সানির বিয়েতে গিফট করে পাঠিয়ে দিই। আমাদেরও বক্তব্য যে সানিরা বিয়ে কেন করছে না। তার কারণ হচ্ছে কি, শোন, যতদিন না আমার শিল্পকলার গিফটগুলো পুরোবে, ততদিন সানি বিয়ে করবে না ঠিক করে। সানি ভেবেছে যে সব অর্পিতার বিয়েতে পাওয়া গিফট। আমিও ছাড়িনি, আমিও টুকটাক করে সানিকে একটুখানি ঠুকে দিয়েছি। সানিরার বিয়ে না করার কারণ হচ্ছে এই যে ইনি ওনার ভাই, বড় দায়িত্ব, ভাইয়ের একটা মানে ভালো করে কাজ টাজ গতি করে তারপর বিয়ে থা করবে, মানে বড় দাদা তো দায়িত্ব প্রচুর ছোট ভাইয়ের প্রতি। এরা দু ভাই, সানি আর শুভম। যাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার পুচকু বা পুচকি যাই আসুক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, বা নিশ্চয়ই আমার চ্যানেলে আমি বলে দেবো যে আমার ডার্লিং এলো না আমার ঝগড়া করার মানুষ আসছে। তোমরা এইটুকু আশীর্বাদ করো যেন সুস্থভাবে ভালোভাবে যেই আসুক এই পৃথিবীতে, সে যেন খুব ভালোভাবে আসে। আজকের আমাদের ক্যামেরাম্যান দাদা, কাজ যদি ভালো লেগে থাকে ছবি তো আপলোড করা হবে। হ্যাঁ, আপনার দাদা একটু কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস যাবতীয় বলে দিন। চিন্তা করার কিছু নেই, 1800 সাবস্ক্রাইবার আছে। বলে দিন দাদা আপনার কন্ট্যাক্ট যাবতীয় যা। কোনো কন্টেন্ট নেই তো ওই জন্য আমার দিয়ে ঘুরিয়ে রেখেছে। আর তো কেউ নেই এখানে। ফুলদানি মনে হয় এটা। দেখে মনে হয় ফুলদানি। বাচ্চাটা পেটে এই বন্ধুটা কি ঘুমিয়ে পড়ে? ওই বললাম তো। প্রত্যেকটা গিফট তোমাদের দেখালাম, এটা তো খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর। আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভীষণ ভালো লাগে, ঘর সাজাবার জিনিস খুবই ভালো লাগে। প্রচুর জিনিস পেয়েছে, প্রচুর। এইগুলো গোছাতে গোছাতে না আমার আবার একটা দিন কেটে যাবে। তার মধ্যে কাল আবার মেয়েকে নিয়ে বেরোনো আছে বর্ধমান, সেটাও একটা ভীষণ সারাটা দিনের ব্যাপার। লাস্ট যে ইউএসজিটা আছে কালকে হবে, তাহলেই মোটামুটি পুরোটা জানা যাবে তিনি কবে আসছেন। যাই হোক, তেনার আসার যে সময়টা আশা করি ক্যামেরাবন্দি করতে পারবো, দেখাতে পারবো, তোমাদের খানিকটা হলেও দেখাতে পারবো, কেননা মেয়ের সঙ্গে আমিই থাকবো। সমস্ত কেবিন বুক করা হয়েছে, যতটা সম্ভব চেষ্টা করব দেখানোর। তোমরা এইভাবেই সাথে থেকো, তোমরা এইভাবেই সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, বা তোমাদের সাপোর্টে আমি যেন খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, ধরো বাবা, যার অপেক্ষার জন্যে এত কিছু তাকে নিয়ে। মিষ্টিগুলো সব বিতরণ করে দিচ্ছি, কি হবে মিষ্টিগুলো দিয়ে। আনন্দ, ছেলে মিষ্টি আর পেয়েছে। আমার মিষ্টি যেমন এই ছেলে খেতেও মিষ্টি খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তেমন ওই পেতেও ছবি তুললো ভালোবাসে। আজকে সমস্ত অনুষ্ঠানে। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই মিষ্টিগুলো সব একে একে দিয়ে দিলাম। বাড়ির প্রত্যেককে মিষ্টির প্যাকেট সব হাতে ধরিয়ে দিয়েছি, কেননা এই মিষ্টি ফ্রিজে রেখে পচানোর কোনো মানে হয় না।
সবাই আনন্দ করে খাক, তাতেই আমি খুশি, তাতেই আমার পরিবার খুশি। আজ তাহলে এখানেই শেষ করব। কেমন লাগলো আজকে আমাদের এই বেবি শাওয়ারের অনুষ্ঠান বা সাধের অনুষ্ঠান? একটার পর তোমরা একটা, সবাই বলো। একটার পর একটা ইভেন্ট হবে অবশ্যই। ভিডিওটা সম্পূর্ণ দেখো ইয়েস, আর লাইক আমাদের কমেন্ট যার জন্য এত করো কিছু, সেই বা মা জানিও ক্লান্ত হয়ে পড়েছে। তোমাদের এরকম অনুষ্ঠান মা, কার কার আছে জানিও। মা, আমাদের স্বাদের অনুষ্ঠান আছে, তাই আমাদের এই স্বাদ দিয়েই এই জার্নিটা শেষ হলো। সবাই ভালো থেকো, টাটা।